অনেক দিন হয়েছে আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আজ কিন্তু আপনাদের সাথে আমি অনেক গল্প করব, অনেক আড্ডা করব আর অনেক কিছুই শেয়ার করব। নতুন কিছু জিনিস শেয়ার করব যেটা আমার এক্সপেরিয়েন্স হয়েছে একদম রিসেন্টলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একরকম শাড়ি পরে নিয়েছে আর সবার হাতেই কিছু না কিছু আছে। এটার রিজন হচ্ছে আজকে ছোট্টখাট্টো একটা হলুদের প্রোগ্রাম হচ্ছে। যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য যেমন প্ল্যান ছিল সেরকম কিছুই হয়নি। আর হলুদের প্রোগ্রাম করতে গেলে কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়, যেটার কোনোটাই সেভাবে হয়ে ওঠেনি। সন্ধ্যার দিকে হচ্ছে বর আমাকে কিছু ফল দিয়ে গিয়েছে, মানে যার বিয়ে সেগুলোকে কার্ভিং করার জন্য। আমি যদিও এইসব বিষয়ে একদমই পাকা না, একদমই কাঁচা একজন মানুষ। সো যাই হোক, চেষ্টা করেছি যতটুকু পারি। আপনারা হচ্ছে ডেকোরেশনটা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। আর সবাই একরকম শাড়ি পরবে, একরকম কালার, একই ডিজাইন, একই ফ্যাব্রিক, এই বিষয়টা কিন্তু আমি একদমই জানতাম না। আমার জন্য বিষয়টা একদমই সারপ্রাইজিং ছিল। তবে ফরচুনেটলি আপু আমার জন্য সেম কালারের শাড়ি কিনেছে। আপু 3টে শাড়ি কিনেছে, একটা আমার জন্য, একটা আপু নিজের জন্য এবং একটা আমাদের তুবাবুড়ির জন্য। পেছনে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এই ডেকোরেশনটা কিন্তু ভাগ্নে ভাগ্নে মিলে করেছে। আসলে এই অল্প সময়ের মধ্যে যতটুকু করা পসিবল হয়েছে করেছে। যেহেতু সন্ধ্যা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে আর এই কাজগুলো করতে কিন্তু অনেকটা টাইমের প্রয়োজন হয়। অল্প টাইমের মধ্যে যে যেভাবে পারে সেভাবে করেছে। আর আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমি একদমই এই বিষয়গুলোতে অজ্ঞ, আমি এর আগেও বললাম। তারপরেও চেষ্টা করেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার্ভিংটা কেমন হয়েছে। যদিও আহামরি কোনো কিছুই নেই। একটা মজার বিষয় কি জানেন? হলুদের প্রোগ্রামে যতটুকুই ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে, বরকে কিন্তু সবাই হলুদ দিতেই ভুলে গিয়েছে। সবাই যার যার মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে। লাস্ট মোমেন্টে গিয়ে আমি বরকে হলুদ দিয়ে এসেছি। ছোটোখাটো করে যা করা হয়েছে তাতে কিন্তু অনেক মজা হয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু একদম অনেক রাতে হচ্ছে, রাত 12টা বাজে। আর এই রাত 12টায় আমরা হলুদের প্রোগ্রাম করছি, অনেক ছবি তুলছি, মজা করছি এবং আতশবাজি ফোটানো হচ্ছে, বুঝছেন। যদিও আগামীকাল কিন্তু বরযাত্রী যাবে, মানে আগামীকাল বিয়ে। যদিও বিয়েটা আগে হয়ে গিয়েছে, মানে আক্ট হয়ে আছে, জাস্ট ফর্মালি একটা প্রোগ্রাম করে বউকে উঠিয়ে আনা হচ্ছে, এই আর কি। আরেকটা বিষয় খেয়াল করবেন, গ্রামের বিয়েগুলোতে কিন্তু প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কিন্তু বরযাত্রী হয়ে যেতে চায়। কিন্তু এটা তো আসলে কোনোভাবেই পসিবল না। সবার মন রক্ষা করা কি কোনোভাবে সম্ভব না। তো তারপরেও চেষ্টা করা হয়েছে যতটুকু না নিলে না নেওয়া হয়, এর জন্য একটা বাসই নেওয়া হয়েছে। আর বাসের মধ্যে দেখুন সবাই কিন্তু অনেক মজা করে করে যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে সেই দিন একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি ভাবছি যে আজকে মনে হয় না বরযাত্রী যাওয়া হবে, যেইভাবে বৃষ্টি হচ্ছে। তবে যখন বরযাত্রী হয়ে রওনা হচ্ছিলাম তখন বৃষ্টি কিছুটা কম ছিল, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির দিন আসলে বৃষ্টি হবেই। বরের ভাগ্য আসলে অনেক ভালো যে টানা 3 দিন বৃষ্টি হয়েছে হলুদের প্রোগ্রামে এবং হচ্ছে বিয়ের প্রোগ্রামে, দেন হচ্ছে রিসেপশনেও বৃষ্টি হয়েছে। টানা 3 দিন বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টি আল্লাহর রহমত, কিন্তু যদি কোনো প্রোগ্রাম করা হয় সেই সময় বৃষ্টি হলে আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। যাই হোক, সেদিন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি বাসে বসে লিটারেলি ঝিমাচ্ছিলাম, কিছুই ভালো লাগছিল না। যেহেতু বৃষ্টির দিন, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমাতে ইচ্ছা করছিল। যাই হোক, তবে বাসে কিন্তু অনেক মজা হয়েছে। আর বরকেও আমরা বাসে উঠিয়ে নিয়েছি, যে আলাদা করে কোনো গাড়িতে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা একসাথে যাব, মজা করে যাব। ফাইনালি আমরা চলে এসেছি। যেহেতু বাসে করে গিয়েছি, মেন রোড থেকে বাসা পর্যন্ত বাস কিন্তু আসা পসিবল না, সেই জন্য আমরা মেন রোড থেকে একটা অটো নিয়ে নিয়েছি। আর এই অটোতে বরের যে ভাবি আছে সে, আমি এবং ভাগ্নি ছিলাম। এখন থেকেই কিন্তু মজা শুরু। অনেক রকম ঘটনা ঘটেছে, অনেক কিছু দেখেছি। তার মধ্যে একটা বিষয় আমি শেয়ার করছি, সেটা হচ্ছে পিঁড়ি বসার যে পিঁড়িগুলো আছে। তো বর যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু কোনো রকম বরণ করা নেই, কিছুই নেই। ওরা চলে আসছে একটা পিঁড়ি নিয়ে এবং এক মগ পানি নিয়ে। পানিটাও ক্লিন ছিল না, ময়লা ছিল। পিঁড়িটাকে উল্টিয়ে দিয়েছে যে এই পিঁড়িটাকে বরকে সোজা করতে হবে এবং তারা পানি ঢেলে দিবে। তো আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনারা যে পানি ঢেলে দিবেন সেক্ষেত্রে তো বরের জুতাটা ভিজে যাবে, সে অল্টারনেটিভ হিসেবে কি পরবে? ওদের আনসার ছিল আপনারা ব্যবস্থা করুন, শুকনো জুতার ব্যবস্থা আপনারা করবেন।
দেখেন অবস্থা, ওনারা জুতাটা ভিজিয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে শুকনো জুতার ব্যবস্থা করব। আর বলার পর মেয়ের একজন ভাবিকে পাঠিয়েছে বরণ করার জন্য। তো যাই হোক, পরিবেশটা খুব একটা মানে অনুকূলে ছিল না, তাই আমি নেমে পিঁড়িটাকে সোজা করে দিয়েছি। যেহেতু ওনাদের নিয়ম পিঁড়িতে দাঁড়াতে হবে, সেজন্য আমি বললাম ভাইয়া আপনি পিঁড়িতে দাঁড়ান। তো উনি তো দেখুন পিঁড়িতে দাঁড়িয়ে আছে, মানে এটা কেমন নিয়ম আমি জানি না। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে এরকম কোনো নিয়ম কখনো দেখেছো কিনা বা শুনেছো কিনা। তো ও বলছে না, আমার ফার্স্ট টাইম দেখা, আমি নিজেও ফার্স্ট টাইম দেখলাম। আর বিয়েটা কিন্তু একদম গ্রামের মধ্যে হচ্ছে। গ্রামে আসলে কত রকম নিয়ম থাকে যেটা আসলে আমার চিন্তার বাইরে বা আপনাদের চিন্তারও বাইরে। এরকম কোনো নিয়ম আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদম প্রথম দেখা। এইবার হচ্ছে গেটের ঝামেলা, আর গেটের এই ঝামেলাটা কিন্তু সত্যি অনেক মজা, যে দর কষাকষি হয়ে থাকে, মানে হচ্ছে বার্গেনিং হয়ে থাকে। ওরা একটা অ্যামাউন্ট বলে, বরপক্ষে একটা অ্যামাউন্ট দেয়। এই জিনিসটা কিন্তু খুব মজার। শহরে কিন্তু এই জিনিসটা খুব একটা হয় না, দেখা যায় আগে থেকেই সব কিছু ফিক্সড করা থাকে, যার জন্য ঝামেলাটাও কম হয়। তো এখানে কিন্তু দুই পক্ষ থেকে খুব বেশি দর কষাকষি করতে থাকে, দুপক্ষই করতে থাকে যে ওদের ডিমান্ড এইটা ফিল আপ করতে হবে, আর বরপক্ষ থেকেও হচ্ছে এইটা দিবে, এর বেশি দিবে না। তো এরকম হয়ে থাকে। তো ফাইনালি হচ্ছে ভেতরে যাওয়া হয়েছে, গেটের সব কিছু শেষ করে এবার হচ্ছে ওদেরকে খেতে দিয়েছে। যে গোল প্লেটটা দেখতে পাচ্ছেন, যেটা জামাইয়ের জন্য খাবার ডালা সাজানো হয়, এটা আমাদের এদিকে সাগরানা বলা হয়। আপনার এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এখানে ডালাটা একটু ছোট হয়ে গিয়েছে, মানে প্লেটটা ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। বর যেহেতু বন্ধুবান্ধব নিয়ে খায়, এটাই নিয়ম আসলে। কনের বাসার পাশে একটা নদীর পাড় ছিল, মানে বেশ বড় একটা নদী ছিল। আমরা সবাই মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম। নদীর পাড়টা আমার খুব ভালো লেগেছে। ওখানের পরিবেশটা খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু ওয়েদার একটু এরকম হয়ে আছে, মানে একদম সানলাইট নেই, মেঘলা মেঘলা দিন। মেঘলা মেঘলা দিন দেখতে ভালো না লাগলেও কিন্তু ফিল করা যায় খুব ভালো। এখানে আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, আপনারা আমার ভিডিও কোয়ালিটিটাকে ইগনোর করবেন। তবে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, সেই দিকে একটু ফোকাস করবেন। আর এই তো দেখুন আকাশ পাগলা, সে হচ্ছে পোজ দেখাচ্ছে যে মেয়েরা কিভাবে পোজ দিয়ে ছবি উঠায়, সেটাকেই সে ভেঙাচ্ছে। সবাই মোটামুটি চলে গিয়েছে, আমরা আছি। তো ভাগ্নিদেরকে বলছি যে চলো আমরা ব্যাক করি, তা না হলে সবাই আমাদেরকে খোঁজাখুঁজি করবে, টেনশন করবে। আর ওই তো সামনে দেখতে পাচ্ছেন একটা গাছের বাগান। গাছের বাগানটাও বেশ ভালো ছিল, এটা দেখে আমার ভালো লেগেছিল, সেজন্য আমি ভেতরে ঢুকতে নিয়েছিলাম, বাট সাপের ভয়ে আবার ঘুরে চলে আসছি। সাপ আমি খুব ভয় পাই। তো যাই হোক, এবার মেন বিষয়ে আসি। আমি যে বিষয়টা শেয়ার করব, আমার মনে হয় প্রতিটা গ্রাম বাংলার মেয়ে এই জিনিসগুলো ফেস করেছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে বিয়ের সময়, মানে যখন মেয়েকে উঠিয়ে দেওয়া হয়, বাবার বাড়ি থেকে শাড়ি দিতে হয়, বালতি দিতে হয়, লেপ তোশক কাঁথা ব্লা 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 অনেক কিছু দিতে হয়, তা না হলে অনেক কথা শুনতে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন? তুমি যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, তার মানে সে তোমার লাইফের একটা পার্ট, তোমার ফ্যামিলির একজন মেম্বার। সো তোমাদেরই একজন, সে তো এখন তোমাদের। সে বাবার বাড়ি থেকে একটা জিনিস এনে ইউজ করবে বা এনে ইউজ করতে হবে, এটা কেমন? আমার সত্যি মাথায় ঢুকে না। তো আমি খেয়াল করেছি গ্রামে এই জিনিসগুলো অনেক বেশি ঘটে, কিন্তু মানুষগুলো চিন্তা করে না যে মেয়েটার ওপর দিয়ে কি যায়। কথায় আছে 100 কথা না হলে নাকি বিয়ে হয় না। এই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই যে একদিনে মেয়েটাকে এতগুলো কথা শোনায়, সেটা বিয়ের পর দিনই কিন্তু শেষ হয়ে যায়। এই বিষয় নিয়ে কিন্তু পরদিন আর কোনো কথা হয় না, মানে বউ ভাত থেকে কিন্তু এই বিষয় নিয়ে আর কোনো কথাই হয় না। বাট সেই একদিন বা এক রাতের কথাগুলো কিন্তু এই মেয়েটার জন্য অনেক বেশি খারাপ হয়ে থাকে, কারণ সারা জীবন তার মনে এই কথাগুলোর দাগ কেটে থাকে। সে কিন্তু ভুলতে পারে না, সে সারা জীবনে এই জিনিসগুলো রিপিট করতে থাকবে। আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু বউকে আনা হয়ে গিয়েছে বাড়িতে, সবাই বউ দেখতে এসছে। আশেপাশে যারা আছে, যারা বরযাত্রী হয়ে যেতে পারেনি, তারা কিন্তু এসে বউ দেখছে। আর এইদিকে কিন্তু আতশবাজি ফোটানো শুরু হয়ে গিয়েছে। দেন হচ্ছে যেহেতু আগামীকাল বৌভাত, সেজন্য কিন্তু প্রিপারেশন করা হচ্ছে। যদিও বৃষ্টির দিন, কি হবে বলা যায় না। আগামীকাল সারা দিন বৃষ্টি ছিল, রান্নাবান্না অনেক কষ্ট হয়েছে। বৌভাতের কোনো ক্লিপ আমার কাছে নেই, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর বিয়ের সময় যে এত কথাবার্তা হয়ে থাকে, এটা প্রতিটা গ্রামের বিয়েতেই হয়ে থাকে, ইটস নর্মাল। বাট আমি তারপরেও বলবো সব কিছুর একটা লিমিট থাকা উচিত, লিমিটের মধ্যে করাটাই বেটার। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন যেন তাদের বিবাহিত জীবন সুখের হয়। এই তো দুই ভাগ্নি বসে আছে,
এবার দেখতে পাবেন দুই যা একসাথে ছবি উঠিয়েছে, এখানে বড় যা এবং ছোট যা। বড় যাও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, তাই না বলেন? আল্লাহ হাফেজ।